ময়মনসিংহের ভালুকা উপজেলায় শীতের মৃদু বাতাস উপেক্ষা করে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন আখ চাষিরা। একদিকে আখ সংগ্রহ করা হচ্ছে, অন্যদিকে কেটে আনা আখ থেকে মেশিনের মাধ্যমে সংগ্রহ করা রস জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। জাল দেয়া ঘন আখের রস টিনের ড্রামের মধ্যে সংরক্ষণ করার পর উত্তাপ কমে এলে ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে তৈরি হয় আখের গুড়। এছাড়াও তরল গুড় আলাদা সংরক্ষণ করা হয় বোতলে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গুড় সংগ্রহে আখ চাষিদের কর্মযজ্ঞ। এখানকার গুড় নির্ভেজাল ও খাঁটি হওয়ায় স্থানীয় বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে বলে জানান স্থানীয় আখ চাষিরা। পাশাপাশি আখের সকল অংশই ব্যবহারযোগ্য বলে জানান তারা। পাতা গরু রেখা হয়, তাজা পাতাটা আর শুকনা পাতাটা এক জাল করি, আবার এই যে মেশিনে যে চাবা বের হয় আগে থেকে, এটা মনে করেন আমরা আবার শুকাইয়া এই যে গুড় জাল করি। করে আমরা কিনে না এই জায়গায় না বাঙ্গাইয়া একদম বাঙ্গাই পরে আমরা এই জায়গায় পাইকারি নাই কিনা একদম খাঁটি রস, কোনো ভেজাল বলতে কোনো কিছু নাই, খালি শুধু দেয় শিমলের কষ্টটা আর কিছু দিই না, একদম ভেজাল ছাড়া। কিছু দাম বাড়লে মোটামুটি ভালো হতো, বাজারটা ৮০ বছর হচ্ছে ২ বছরটা বাজারটা কমে আঙ্গো এটা যে নিয়ে হয় পোষা তেমন একটা পোষে না, বাজারটা বাইরে গেলে একটা পোষটা আর কি। গুড়ের উৎপাদন ব্যয়ের তুলনায় বাজার মূল্য কম থাকায় আগে যারা এই পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের অনেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছে বলে জানান এই গুড় ব্যবসায়ী। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে যথাযথ কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা কামনা করেন তিনি। গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল, বিশেষ করে বাংলাদেশের, কিন্তু আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ যারা আখ চাষ করতেছে তারা সত্যিকার অর্থে ওইভাবে টাকাগুলো পাচ্ছে না, আর যারা এই আখগুলো আয়নায় কৃষকরা আজকে অনেক কষ্ট করে এখানে সারাদিন পরিশ্রম করে যে গুড়টা আপনার তৈরি করতেছে, কিন্তু ওইভাবে এটা বাজারজাত হইতেছে না। এর কারণ হচ্ছে গুড়ের যে বর্তমান বাজার মূল্য সেটা তারা ওই ন্যায্য মূল্যটা তারা পাচ্ছে না, যার কারণে যারা পূর্বে এই কাজগুলো করত তারা এখন এইটার মধ্যে হাত দিতে চাইতেছে। এ বিষয়ে ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আখ চাষে প্রয়োজনীয় সব রকম সহায়তা প্রদান করা হচ্ছে চাষিদের। এবছর কৃষকরা গুড়ের ন্যায্য বাজার মূল্য পাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। ইতিমধ্যেই আসলে আখ থেকে গুড়ের একটা প্রিপারেশন শুরু হয়েছে, কৃষকরা এটা নিয়ে ব্যস্ত আছেন। তো আমরা আমাদের যারা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা সর্বোচ্চ সহযোগিতা করেন যেন উৎপাদনটা ভালো পায় কৃষকরা। এছাড়াও যে দেশি যে গুড়, আখের গুড় যেন বাজার মূল্যটা ভালো পায় সেজন্য কৃষক আসলে আশা করে আমরা যারা সংশ্লিষ্ট আছেন তারা যেন এই দামটা যেন কৃষকরা পায় সেজন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। খেজুরের গুড়ের ন্যায্য দাম পাবেন ব্যবসায়ীরা, এই শিল্প আবার ফিরে পাবে জৌলুস, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।